আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু সাম্প্রতিক খবর বা রাজনৈতিক বিশ্লেষণ নয়, বরং একটি আধ্যাত্মিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। ইরানের বর্তমান পরিস্থিতি, হামলা, উত্তেজনা, নেতাদের লোকজনের মৃত্যু, প্রতিরোধ ব্যবস্থা, এগুলো কি শুধু রাজনৈতিক ঘটনা? অথবা এর পেছনে কি আল্লাহর পরিকল্পনার কোনো শিক্ষা লুকিয়ে আছে? আগেই কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বাভাস বা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন? আজকের ভিডিওতে আমরা ইসলামের আলোকে এই বিষয়গুলো আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যদ্বাণীর সাথে বর্তমান পরিস্থিতির সম্পর্ক, মানুষের সংকট ও আল্লাহর পরিকল্পনা, আমরা কি শিখতে পারি এবং কিভাবে একজন মুমিনকে এগুলোর মুখোমুখি হতে হবে। এইটা কেবল খবর শোনা নয়, এটা চিন্তা করা, উপলব্ধি করা এবং জীবনকে সংশোধন করার সুযোগ। ইরান সম্প্রতি আন্তর্জাতিক দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে। গত মাসগুলোর মধ্যে ইসরায়েল, মার্কিন চাপ, ইরানের প্রতিক্রিয়া, মিলিটারি কার্যক্রম, এগুলো বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম। ইন্টারনেট ব্ল্যাকআউট, পারমাণবিক স্থাপনা এবং রাজনৈতিক উত্তেজনা, এগুলো সবাই জানে, কিন্তু কেবল খবর শোনা যথেষ্ট নয়। যখন অনেক মানুষ ভেবে বসে, এই কি শুধু রাজনৈতিক উত্তেজনা? তবে ইসলামের দৃষ্টিতে আমরা জানি, দুনিয়ার কোনো ঘটনা উদ্দেশ্যহীন নয়, সবকিছু আল্লাহর ইচ্ছায় ঘটে। ইসলামে নবীগণ বহুবার ভবিষ্যদ্বাণী করেছেন এমন পরিস্থিতির কথা যেখানে পৃথিবীতে যুদ্ধ বৃদ্ধি পাবে, মানুষ, প্রাণ ও সম্পদ নাজেহাল হবে, মানুষ অস্থির ও ভয়গ্রস্ত জীবন কাটাবে, কিছুর জন্য শাসক সমাজ উত্তেজিত হবে, দুনিয়া মানুষ দ্বন্দ্বে পতিত হবে, কিন্তু মুমিন ধৈর্য রাখবে। এগুলোর প্রধান উদাহরণ, হাদিসে বলা হয়েছে, যুদ্ধগুলো বৃদ্ধি পাবে, শাসকরা কঠোর হবে, কিন্তু একজন সত্যিকারের মুমিন ধৈর্য ধরবে। এমন বর্ণনা আমরা বিভিন্ন হাদিস ও বর্ণনায় পাই, যেখানে ভবিষ্যৎকালের বিরুদ্ধে সতর্কতা দেওয়া হয়েছে, কিন্তু সেই সাথে কোন অবস্থায় কি মনোভাব রাখা উচিত সে শিক্ষাও দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করা জরুরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বলে দেয়নি অবশ্যই ইরান, ইসরায়েল, মার্কিন সংঘাত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল মানুষের আচরণ, মানসিকতা এবং মানবিক অবক্ষয়ের বর্ণনা, এবং কিভাবে সময় বাড়লে বিপদ, দুর্ভিক্ষ, যুদ্ধ জটিল হয়, এই জাতীয় বর্ণনা। এখন আমরা আসি মূল প্রশ্নে। এই আধুনিক যুদ্ধ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার অনুরূপ হয়, তাহলে সেটা কি আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার অংশ? হ্যাঁ, ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি, যুদ্ধ, সংকট, চাপ সবকিছুই হয় মানুষের অবহেলিত আচরণ, কর্তৃত্বের ভুল, মানবাধিকার লঙ্ঘনের ফল, এবং আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা, পরীক্ষা ও পুনর্বিবেচনার সুযোগ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীতে যেমন বারবার বলা হয়েছে, মানুষ ঘুমিয়ে থাকবে, তারা দায়িত্ব ভুলে যাবে। এটা কেবল যুদ্ধের পূর্বাভাস নয়, এটা মানুষের ভুল পথে পতিত হওয়ার ইঙ্গিত। আর আজকের ইরান বা আঞ্চলিক উত্তেজনা, এটা কেবল অস্ত্র বা রাজনৈতিক ঘটনা নয়, এটা মানুষের আত্মবিশ্বাস, অহংকার, বিচ্ছিন্নতা ও ভুল নেতৃত্বের ফল। ইসলাম শুধু যুদ্ধের ঘটনা জানায় না, ইসলাম বলে, এই অবস্থায় কি করো? ধৈর্য ধারণ করো, কৃপণতা ছেড়ে দাও, সকলের সাথে সহমর্মিতা করো, মানবিকতার সাথে সম্পর্ক রাখো, আল্লাহর উপর ভরসা করো। যুদ্ধ হলে কি শান্তি হবে? না, ইসলাম বলে ইচ্ছা, আলোচনায় শান্তি বসাতে হবে। ইসলাম বলেছে, যুদ্ধ তখনই শুদ্ধ যখন নিরপেক্ষদের ক্ষতি না হয়। এটা যুদ্ধকে উৎসাহিত করে না, এটা বলা হয়, নিজেকে, পরিবারকে, সমাজকে রক্ষা করো, কিন্তু নিষ্পাপকে ক্ষতি দিও না। এখন প্রশ্ন আসে, এটা কি ভবিষ্যদ্বাণী? না, ইসলামে যেখানে যুদ্ধ, সংকটের কথা এসেছে, সেখানে শিক্ষা এসেছে, মানবিকতা বজায় রাখা, সহানুভূতি রাখা, অহংকার থেকে বিরত থাকা, আল্লাহর নিকট ফিরে যাওয়া। ইরান বা মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটের মাঝেও এই শিক্ষা সত্য। সমস্যা চাইলে রাজনৈতিক বা সামরিক, কিন্তু ইসলাম স্বপ্ন দেখায় মানবিক ও মানব জীবনের মূল্যকে। ইরান পরিস্থিতি আমাদেরকে স্মরণ করায়, আমরা দুনিয়ার স্থায়ী বাসিন্দা নই, আমাদের পরীক্ষা চলমান। শান্তি আসে না বিকট আওয়াজে, শান্তি আসে আল্লাহর পথে ফিরে আসলে।
মুসলিম হিসেবে আমরা এখানে দাঁড়াতে পারি ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও ধৈর্য শিষ্টাচার মানবিক সহমর্মিতা আল্লাহর দেখাদেখি রাখতে এটা শুধু রাজনৈতিক বিশ্লেষণ নয় এটা মানুষের জীবনে ঈমানের শিক্ষা ধৈর্যের শিক্ষা এবং আল্লাহর নিকট হওয়ার শিক্ষা কোরআনে আল্লাহ তাআলা বলেন এমন কোনো দুর্দশা নেই যাতে ধৈর্যশীল ও বিশ্বাসী লোকরা পড়ে এবং তারা বলবে হে আমাদের রব তুমি তোই ঘোষণা দিলে যে নিশ্চয়ই যা কিছু তুমি আমাদের উপর নাজিল করছ তা আমাদের জন্যই উত্তম আর আমাদের ধৈর্য দাও ও আমাদের সহায়তা করো তোমার স্মৃতিতে অবিচল রাখতে সূরা বাকারার ১৫৩-৫২ আয়াত থেকে আমরা প্রথম শিক্ষা পাই দুর্দশা ও সংকটই ঈমানের পরীক্ষা এটি নির্দ্বিধায় পরাজয় বা ব্যর্থতা নয় বরং আল্লাহ মানুষকে ধৈর্যের শিক্ষা দেওয়ার একটি পদ্ধতি এটা লক্ষ্য করুন আয়াতে ঝগড়া যুদ্ধ সংকট বা ভারী পরিস্থিতি সাধারণভাবে পরীক্ষার মাঝেই ব্যাখ্যা হয়েছে আরেকটি আয়াতে আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য আরও বৃদ্ধি করো দৃঢ় থাকো এবং আল্লাহর প্রতি ভরসা রাখো সূরা আওয়াজের ৪৩ এখানে শুধু যুদ্ধের কথা বলা হয়নি বরং পরিস্থিতি যাই হোক মানুষকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে মানুষ অধিক সংঘাত অস্থিতিশীলতা ও শাসকের অন্যায্য উদ্যোগের মুখোমুখি হবে এটি প্রমাণ করে যে কোনো দুর্যোগ কেবল রাজনৈতিক নয় এটা বাস্তবে আধ্যাত্মিক ও মানবিক শিক্ষা বহন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে যখন শেষ সময় নিকট হবে মানুষ অহংকারে প্রবৃত্ত হবে সম্পর্ক ঝুড়ে যাবে এবং মানুষ জীবনের স্থায়ী নিরাপত্তা তার নিজের হাতে খুঁজবে ধরুন এটি একটি ভবিষ্যৎবাণী মাত্র কিন্তু বাস্তবে যখন আমরা এমন পরিস্থিতি দেখি তখন আমরা তার ব্যাখ্যা কেবল রাজনৈতিক হিসেবেই করি অথচ ইসলামে এটি হল মানবজাতির ভুল পথ অহংকার এবং আল্লাহর নির্দেশ থেকে বিচ্যুত হওয়ার একটি প্রতিফলন এখন মূল প্রশ্ন ইরান বর্তমানায় যেটুকু উত্তেজনা হামলা ও তীব্র পরিস্থিতি চলছে তার পিছনে কি আল্লাহর কোনো শিক্ষা আছে ইসলামে যুদ্ধ বা সংঘাতকে অফুরন্ত বা পছন্দনীয় কোনো ঘটনা হিসেবে দেখা হয় না কোরআন স্পষ্টভাবে আমাদের বলে এবং যুদ্ধ শুধু সেই সময়েই বৈধ যখন তোমাদের ওপর আক্রমণ করা হয় এবং তোমরা প্রতিরক্ষা করো কিন্তু সেই সময়েও অন্যায় করো না কারণ আল্লাহ অন্যায়কারীদের ভালোবাসেন না সূরা বাকারা ১৯০ এখানে যুদ্ধকে প্রতিরক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু খালি অস্ত্র প্রয়োগ নয় নিরপরাধ মানুষের ক্ষতি করা নিষিদ্ধ অন্যায়ের থেকে বিরত থাকতে বলা হয়েছে যেখানে পরিস্থিতি উত্তপ্ত অসংখ্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত জীবন হারায় সেখানে ইসলামে যুদ্ধ বা সংঘাতের পেছনের শিক্ষা হল যে যুদ্ধ মানে প্রকৃত অশান্তির বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠা করাই আসল লক্ষ্য কোরআন আরও বলে আর তোমরা শান্তি ঘোষণা করো যদি তারা শান্তির পথে আসতে চায় সূরা আনফাল ৬১ এটি স্পষ্ট যদি শান্তি চাওয়া হয় যদি সহমর্মিতা ও আলোচনা সম্ভাব্য হয় তাহলে ইসলাম তা উৎসাহিত করে যখন একটি দেশের জনগণ নেতৃস্থানীয় শ্রেণী নিরাপত্তা অবস্থা সবকিছু বিপর্যস্ত তখন ইসলাম কি নির্দেশ দেয় ঈমানদারদের জন্য ধৈর্য জরুরি সহমর্মিতা ও মানবিক ন্যায়ের প্রতি গুরুত্ব নিরপরাধ মানুষের ক্ষতি থেকে বিরত থাকা আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা মানবিক সহায়তা প্রদান ইসলাম শিক্ষায় যুদ্ধের সময়েও সহায়ক ও মানবিক আচরণে গুরুত্ব দেয়া হয়েছে আর যদি তোমাদের সাথে কোনো দল শান্তির পথে আগ্রহ প্রকাশ করে তবে তোমরাও এতে আগাও এবং আল্লাহর উপর ভরসা রাখো সূরা আনফাল ৬১ এটি শুধু পড়ার জন্য নয় এটি বাস্তব জীবনে প্রযোজ্য যদি শান্তি আলোচনার পথ খোলা থাকে তাহলে যুদ্ধ দীর্ঘায়িত করা উচিত নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন কখনো মানুষকে ঘৃণা করে না মুমিন তার ভাইয়ের দুঃখ দুর্দশা দেখলে দুঃখ অনুভব করে এটি খুব স্পষ্ট যুদ্ধ ও উত্তেজনার সময়ও মুসলিমদের উচিত মানবিক আচরণ সহমর্মিতা সহনশীলতা ইরানে বা বিশ্বের যে কোনো জায়গায় যদি যুদ্ধ উত্তেজনা ও অস্থিতিশীলতা দেখা যায় তাহলে আমাদের প্রতিটি মুসলিম হিসেবে করণীয় হল মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ হও অহংকার ভীতি বা হিংস্রতায় ক্ষুব্ধ না হও
আধ্যাত্মিক ও মানবিক শিক্ষা গ্রহণ করো, আল্লাহর নির্দেশ অনুযায়ী শান্তি ও সমঝোতার পথ অবলম্বন করো। কুরআনে আল্লাহ বলেন, একদিন অবশ্যই আমরা তোমাদেরকে একত্র করে তুলব, একদিন পৃথিবী ফরেশতার হবে। সূরা জামাত 9। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভূমধ্যর যুদ্ধ শেষ আলোচনায় আসে এবং সবকিছু আল্লাহর হুকুমেই ঘটে। বন্ধুরা, কখনোই যুদ্ধ বা অস্থিতিশীলতা কেবল কালের আলোর পরিবর্তন নয়, এটা একটি মানবিক শিক্ষার পরীক্ষা, ঈমানের ধৈর্য পরীক্ষা এবং আল্লাহর পরিকল্পনার অংশ। ইসলাম যুদ্ধকে উৎসাহিত করে না। ইসলাম অনলি পারমিটস ডিফেন্স, জাস্টিস অ্যান্ড দ্য পারসিউট অফ পিস। কুরআনের নির্দেশ স্পষ্ট, অন্যায় থেকে বিরত হও, নিরপরাধ মানুষের ক্ষতি করো না, শান্তির পথ অনুসরণ করো, মানবিক সহানুভূতি প্রদর্শন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে যেমন মানুষ ভুল পথে চলে গেছিল, তেমনি আজও ভুল পথে মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহর রহমত সেটা সংশোধন করার সুযোগও দেয়। الله لا إله إلا هو সমঝোতা الحي ও القيوم আধ্যাত্মিকতা لا দিয়ে। تأخذه سنة ولا نوم